পালা অনুযায়ী ছোট্ট একটি গান রাখি। কিয়ামত একদিন না একদিন হবে, ছিল সত্য, যার কোনো ভুল নাই। আমার রাসূল বলেছেন, হে মানুষ, তোমরা এই পৃথিবীটাকে স্থায়ী মনে করো না। আমাদের রাসূল বলেছে, পৃথিবীটা তোমাদের জন্য স্থায়ী মনে করিও না। 2 দিন আগে বা 2 দিন পরে সবারই একদিন যেতে হবে। এটাকে বলা হয় রোজ কিয়ামত। একবার হয়েছিল নূহ নবীর আমলে, তাকে বলা হয় নিম কিয়ামত। আরেকবার হবে মহা কিয়ামত। মহা কিয়ামত যখন হবে, এই পৃথিবীর গাছ বৃক্ষ তরু লতা পাহাড় পর্বত তুলার মতো উড়াই নিয়ে যাবে। হাদিসে রাসূল তার মধ্যে লিখেছেন, 3টা রাষ্ট্র ভূমিকম্প হয়ে মাটির নিচে ডুবে যাবে। হাদিসে রাসূল তার মধ্যে লিখেছেন, 3টা রাষ্ট্র ভূমিকম্প হবে। এই যে আমাদের মধ্যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প হবে। 3টা রাষ্ট্র ভূমিকম্পে মাটির নিচে ডুবে সাগরে পরিণত হয়ে যাবে। তারপরে আসবে ঘূর্ণিঝড় বা বাতাস, তুফান, ঝড় এসে এই পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা আপনি যতই অট্টালিকা করেন না কেন, যতই 5 সুতা 10 সুতা 8 সুতা রড দিয়া করেন না কেন, তুলার মতো মুসরায়া এগুলো নিয়ে সেই সমুদ্রে ফেলাবে। কিয়ামতের ভাগ আমি অধম, পাগল মনে আমাকে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, সে নোয়ালি শাহ বাবার রজা ধুলি নিয়ে যেন আমি কোন রকম শাহ আলম সরকারের সাথে রাত্রটুকু পার করতে পারি, এই দোয়াটুকুই চাচ্ছি। বেশি দূরের কথা কই না, আমাদের এলাকার কথা কই। আপনাদের এলাকার সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নেই। এই যে আমাদের উত্তরা, গাছ জঙ্গল কিছুই ছিল না, কারণ বড় বড় হাসপাতাল উত্তরায়, বড় বড় বিল্ডিং উত্তরায়। আমার বাড়ি থেকে এয়ারপোর্টে গেলে 3টা গুদরা পার হইছিল। গুদরা চিনেন না, যে নৌকা, আমার বাড়ি থেকে এয়ারপোর্টে গেলে 3টা গুদরা পার হইত। দূরত্ব বেশি না, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি রাষ্ট্রনা বাজার পার হয়ে যায়, তার মধ্যে 3টা গুদরা লাগতো। আর এখন গাড়ি 2টা করে দুয়ারও নামি, আবার গাড়ি 2টা করে দরজায় কি হয়ে গেল না। আমরা ভাবতেছি খুব আনন্দ, খুব আরাম পেয়েছি না। এই আরামে যে পরে কষ্ট, যতই পৃথিবীটা হাতের মুঠে আসবে ততই কিয়ামত তাড়াতাড়ি ঘনায় আসবে। এখন পৃথিবীটা হাতের মুঠে, কি এই মোবাইলটা একটা কম্পিউটার, আপনি এনে বয়া বয়া টিপ দিয়ে সারা বিশ্বের খবর লইবেন। যেই ক্ষমতা ছিল আগে আল্লাহর ওলিদের, আর এই ক্ষমতা না মানুষ বানায় হাতের মুঠে লইলি। কিয়ামতের লক্ষণ।
যে সবগুলো মানে কয়েকজন আগে পিস্তলে ঘুরছে নাক হিঙ্গেল ঘুরছে। আমার এলাকার কথা বলি, যে ফুলা পান এই আঙ্গুল দিয়ে আমরা পিস্তল ঘুরায় নাক দিয়ে পিট দিলে হিঙ্গেল ঘুরে। ঠিক আছে না? এমন একটা সময় অত্যাচারী চুলকারী তাই সমাজে যাওয়ার পরে আল্লাহ কত ভালো ভালো মানুষ মরা যায়, মরে এই শালারা মরতে পারে না। সামনাসামনি কি কয় আসসালামু আলাইকুম মিয়া, আর যখন জায়গা তোর কত ভালো ভালো মানুষ মরে এই শালারা মরতে পারে না। সালাম নম থেকে আগে নেই, ভয়ে দিয়েছে সালাম। দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই, দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই। এসেছে দরজাল সাহেব। তখন আমার বয়স অল্প। যে রজ্জব দেওয়ান আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বাউল জগতের মাথা রজ্জব আলী দেওয়ান সাহেব, ওনার লোকে আমার গান মেঘ না। এ হাসরকে আমার পালা দিছে, তা আমি এই গানটা গাইলাম। আমি দাদা কয়ে ডাকি আর কি, আরে শালা খানে দরকার চিনস না, তোর ঘরের খানে দরকার। আমি দাদা বিয়া করি নেই, অনেক আগের কথা। আমি দাদা আমি তো বিয়া করি নেই, আজকাল না করো কালকে করবি না, ওইটাই কেন বললাম? বলার একটা কারণ, এই যে বাবার আছেন, আপনি যদি ফজরের নামাজ পড়েন, হ্যাঁ দেব ডাক ফেরত এই বোমামু গুণত্বটা আবার ডিউটি যাওয়া লাগবো। আপনারা দাবো আইথিয়া দেয় বেশি কিছু করলে ব্যাপারের পত্রিকা দেখছেন বা মোবাইলও দেখছেন। আমি উত্তরা থানার সামনে হাজার হাজার মানুষের সামনে একটা দাওদা কোপাই মেরে গেছে, দেখছেন নি মোবাইলে? মেন রাস্তার মধ্যে দাওদা কোপাই মেরে গেছে, গোলাবান দুইটা থিয়া আরেকটা লোক আছে, আমি জেল খাটলে খালি তুই আর দরকার ছিল, আরে দুইটা গোলাম না, দুটো মায়া নাই, এগুলো কেমন লোক।
ভাই অনেকে বার্তারে মনির ভাই ঘরের বউ এখানে দরকার কইলেন একটা ভাব দিলাম আর কি আসলে খানে দরজা লাইছে আমরা দেখি নেই আমরা চিনি না বলে একটা হাদিস আমার যেতে হয় আমাদের হযরত আলী আর হযরত উমর সাহাবীদের মধ্যে উমর ছিল সবচেয়ে রাগী সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগী ছিল হযরত উমর এই দুইজন রাস্তা দিয়ে যাইতেছে কিছু দূর যায়া পিছন থেকে একটা শব্দ পাইল হে আলী তোমরা মনে মনে কি বলতেছ আমি শুনলাম তার মানে ওরা যাইতেছে চৈত্রমায়া রৌদ্র আরব মরুভূমি লেপ খেতা দেওয়া একটা কচি বাচ্চা এই বালুর মধ্যে মরুভূমির মধ্যে শোয়া একজন আরেকজনে কানাকানি করে কেমন মার বাবা এই মরুভূমির মধ্যে বাচ্চাটা লেপ খেতা দিয়ে শোয়াই খেয়ে দিচ্ছে তারা কানাকানি করে গেছে পিছন থেকে বলতেছে হে আলী কানে কানে কি বলছে আমি সব শুনি বয়স্ক মানুষ কিন্তু ডাকতি লোকেরা পিছনে ফিরা দেখে ওই যে লেপের তলে যে বাচ্চাটা কম্বলের তলে যে বাচ্চাটা এইটা বলতেছে হাসতে হাসতে গেছে এই তুমি কে আমি যে কে আমাকে প্রশ্ন না করে তোমাদের মূর্খ মোহাম্মদ আছে না ওই মূর্খ মোহাম্মদরা জিজ্ঞাসা করে হযরত আলী মহারাগ হয়ে গেছে কি যিনি দুজাহানের বাদশা আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না আর এই বুকায় বলে মূর্খ মোহাম্মদ তলোয়ার বার করছে তার হত্যা করে তলোয়ার বার করে দেখে কিছুই নেই গায়েব হয়ে গেছে আরো আসছে যেগুলো বুঝো কি ব্যাপার শব্দ করলো বাচ্চারা দেখলাম নবীরে গালি দিল মূর্খ বললো তার হত্যা করুন নাই দৌড়ে দৌড়ে গেছে আমার নবীর কাছে আল্লাহ রাসূল জীবনে যা না দেখলাম তা দেখলাম আজকে কি দেখছো ছোট্ট একটা বাচ্চা আমার নাম নিয়ে ডাকে আবার আমি জিজ্ঞেস করলাম তুমি কে এই কথার উত্তরে জবাব দিল তোমাদের মূর্খ মুহাম্মদকে জিজ্ঞেস করলাম আমার রাসূল বলছে তারা চিনতে পারো না চিনা হতো ওইটাই খানে দরজা ওইটাই খানে দরজা তাহলে খানে দরজা আসবে আর এখানে যে আলী হযরত উমর দেখলাম রাসূল বলে এইটাই খানে দরজা খানে দরজা আসছে আমরা এখনো দেখি নাই কারণ একটা হলো জন্ম আর একটা হলো আবির্ভাব একটা জন্ম আর একটা আবির্ভাব খানের দরজার আবির্ভাব হয়েছে এখনো তার জন্ম কথা ভাই হাদিসে দেখতে পাই করবে তারা
ছবির জন্য বাজাই না হারমোনিয়াম। গানের আগে ভাই পালাম তো একটি কথা জিজ্ঞেস করতে চাই আমি। একটা গানের আগে বঙ্গনাতে পয়েন্ট রাখলাম। দ্বিতীয় আরেকটি প্রশ্ন থাকবে কিয়ামত সম্বন্ধে। দেশ ভ্রমণ করা আমাদের রাসূলের সুন্নত। হ্যাঁ, দেশ ভ্রমণ করা কার সুন্নত? রাসূলের সুন্নত। তাহলে আজকে কিয়ামত, 2 দিন আগে 2 দিন পরে হাসর হবে, এটা কি আমাদের বিশ্বাস আছে না? প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করতে হবে এই পৃথিবীটি আমাদের স্থায়ী নয়, এটার পরে আরেকটা দুনিয়া আছে। আমি এই পৃথিবীতে কি করলাম, ভালো করলাম না মন্দ করলাম, এটা একটা পরীক্ষার মাঠ। সেখানে যায়া ওই পরীক্ষার ফলাফল আমরা পাবো। এই পৃথিবীতে ইসরাফিল সিংহাতে ফুঁক দিবে, এক একে 3টা ফুঁক দিবে। 3টা ফুঁক দিলেই না খায় বায়াস, না খায় সাইবার, না খায় আপা, এই 3টা ফুঁক দিবে। একটা ফুঁকে পৃথিবীটা বন্ধন বন্ধন করে ঘুরবো, আরেকটা ফুঁকে এই পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা সব গায়ে লয়ে যাব, আরেকটা ফুঁকে সমস্ত মানুষের প্রাণ নিয়ে যাবে। কিন্তু এই যে ইসরায়েল 3টা ফুঁক দিল, কাল হাসরের মাঠে ইসরায়েল 3টা ফুঁক দিবে। এই দুনিয়ায় 3টা ফুঁক দিব না, কাল হাসরের মাঠেও 3টা ফুঁক দিবে। আমার জানার দরকার হাসরের মাঠে 3টা ফুঁক দিবে, কোন ফুঁকে কি হবে। খালি এই দুনিয়ায় ইসরায়েল ফুঁক দিব তা না, কাল হাসরের মাঠে ফুঁক দিবে। 3টা ফুঁকের নাম কি এবং 3টা ফুঁকে কি হবে, এবং এই যে সিংহাটা, এই সিংহাটা তার তখন থাকবে না, তখন পৃথিবী প্রলয় হয়ে যাবে। কাল হাসরের মাঠে এই সিংহাটা রাখবে কোথায়? পালার একটি গান শেষ করলাম, এখন দয়ালকে স্মরণ করে